পরিষ্কার করে আবারও আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে গেলাম, সুদের সাথে সম্পৃক্ত আছেন, সুদ খান, সুদের টাকা দিয়ে আলেম ওলামাগণ খাওয়াবেন না, আমাকে তো খাওয়াবেন না, কোনো আলেম ওলামাগণ খাওয়াইয়া তাদের দোয়া বন্ধ করবেন না। যদি খাওয়ান এই মিম্বরে বসে আমি বলে গেলাম, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে ওলামায়ে কেরাম আপনার বিরুদ্ধে মামলা করবে। কথা বলেন। যারা সুদ খায় তারা পাগল অবস্থায় উঠবে আসরের ময়দানে। নাউজুবিল্লাহ। কি অবস্থা উঠবো? পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাশ শাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সুদের সাথে সম্পৃক্ত হবে কিয়ামতের ময়দানে তাদেরকে পাগল করে উঠানো হবে। কেমনে বাঁচবে? এজন্য সুদের সাথে সম্পৃক্ত যারা, আল্লাহ নিজে ঘোষণা করেছেন তাদেরকে শয়তান স্পর্শ করবে, শয়তান স্পর্শ করাইয়া তাদের পাগল বানাইয়া দিবে। তারা জায়েজ পথ খুঁজবে। কি পথ খুঁজবে? জোরে কোন? জায়েজ পথ খুঁজবে। অমুকে দি ব্যাংকে টাকা রাখা এমনি আনে, আমি খাইলে দোষ কি? অমুকে কি পত্তন খায়, আমি খাইলে দোষ কি? অমুকে এই করে, আমি করলে দোষ কি? এই ধরনের ফতুয়া দিয়ে দিয়ে তারা নিজের পক্ষে সুদকে জায়েজ করার চেষ্টা করবে। আছে নাকি নাই? খতিব সাহেব হুজুরের দাওয়াত দিছে। কি দিছে? জোরে কোন? এবারে সুদকে আমি জানি না, আমি তো এমনি দাওয়াত খাই না, যায় কুদ্দুর খাই গেছি লেল্লেরাইয়া, কোনো মন্ডা বালা না, দাওয়াত কুদ্দুর খাইলাম আর কি। খাইয়া মসজিদের বারান্দার অফার হইছি না, দোকানে বসে আর একটার মন্তব্য করে হুজুরে যাজগা তারা ভাই দাওয়াতটা খাইলো, কামটা হইল নি। আছে নাকি নাই? আমি তো বলছি আপনি দায়ী থাকেন, আপনি আমার দাওয়াত দিলেন কেন? আমি তো জানি না, আমি তো চিনি না। এই ধরনের কৌশল করে দোকানে বৈশা ওই লোক ফতুয়া দেয়, হুজুর যদি অমুকের সুদ করে বারে খাইতে পারে, আমি খাইলে দোষ কি? আছে নাকি নাই? হুজুরে খাওয়াইতেন আপনারা কইসে গাড়ায়, আমার দাওয়াত দিতেন আপনারা কইসে গাড়ায়। আর যদি দাওয়াতে দেন, আমি বারবার বলি হালাল টাকা দিয়ে খাওয়াইয়েন, হারাম টাকা যদি খাওয়ান আপনি দায়ী থাকবেন, আপনি দায়ী থাকবেন, আপনি দায়ী থাকবেন। পরিষ্কার করে আবারও আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে গেলাম, সুদের সাথে সম্পৃক্ত আছেন, সুদ খান, সুদের টাকা দিয়ে আলেম ওলামাগণ খাওয়াবেন না, আমাকে তো খাওয়াবেন না, কোনো আলেম ওলামাগণ খাওয়াইয়া তাদের দোয়া বন্ধ করবেন না। যদি খাওয়ান এই মিম্বরে বসে আমি বলে গেলাম, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে ওলামায়ে কেরাম আপনার বিরুদ্ধে মামলা করবে। কথা বলেন। সুতরাং সুদের সাথে কোনো আপোষ নাই। আপনার বাড়িতে আমার খাওয়াইছেন, আমি আপনার চিনি না জানি না, আপনার বাড়িতে খেয়ে চলে আসছি, দোকানে বসে আপনি মন্তব্য করেন খতিব সাহেব হুজুর যে খাইলো, ওটা সুদের ওয়াজ করে, আবার হেতার বাদ যে খাইছে, আপনি জায়েজ খোঁজেন। সাবধান, মনে রাখা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনারে শয়তান গ্রাস করবে, শয়তান এমনভাবে গ্রাস করবে, গ্রাস কইরা আপনারে ফতুয়া দিয়া আপনারে জায়েজ করার চেষ্টা করবে। মনে রাখা প্রয়োজন, কিয়ামতের ময়দানে আপনি এই ধরনের ফতুয়া দিয়া যদি সুদকে জায়েজ করতে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে আপনার অন্ধ করে উঠাইব। নাউজুবিল্লাহ কোন?